ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসজি প্র্যাকটিক্যাল। আমি দেখাচ্ছিলাম 2025 সালের এইচএসের ভূগোলের এমসিকিউ কোশ্চেনের সঠিক আনসারগুলো এবং তার সঙ্গে ব্রড কোশ্চেনের কিছু ধারণা। তো শুরু করা যাক আজকের এসি 108-এর এমসিকিউ আনসারগুলো। এখানে প্রথম কোশ্চেন রয়েছে, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া মিলিত ফলকে কী বলা হয়? অর্থাৎ দুটো একসঙ্গে হলে সেটাকে বলা হয় পর্যায়ন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ভূমিরূপ হলো ভূগঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের ফলশ্রুতি, অর্থাৎ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। এই কথাটি বলেছিলেন উইলিয়াম মরিস ডেভিস। 3 নম্বর কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলরঙ্গ প্রাণী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হচ্ছে বৃক্ষরোপী। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তার নাম হচ্ছে ডাব চাষ বা নারকেল চাষ। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ, এটা হচ্ছে মানুষ সৃষ্টি করেন ভোপাল গ্যাস দুর্ঘটনা। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। পরবর্তী কোশ্চেন, স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় রোকা। নেক্সট কোশ্চেন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হচ্ছে পটসল মৃত্তিকা। তারপর হচ্ছে কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিল প্যাট্রিক কেডেস। নদীর পুনর্জীবন লাভের ফলে ঘটে যায় এমন একটি ভূমিরূপের নাম হচ্ছে মোনাননক। নেক্সট কোশ্চেন, যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হচ্ছে আয়ন বায়ু। নেক্সট কোশ্চেন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের যে বইয়ে নাম লেখা হয় বা যে বইয়ে তাদের নাম প্রকাশ করা হয় তার নাম হচ্ছে রেড ডেটা বুক। মরু ক্ষয়চক্রের শেষ সীমা হলো ইনসেলবার্জ। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। তারপর হচ্ছে জেট বায়ু অর্থাৎ জেট স্ট্রিম দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন, ভারতের নাইগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত তা হচ্ছে ছত্তিশগড় রাজ্য। যারা ভিডিও দেখছো আমার আগে কমেন্টে অ্যান্সার করো। তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার জি রোজেন। এখানে বিয়ের অ্যান্সার হবে। তারপর সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে মৌজা, আর সব থেকে বড় হচ্ছে ন্যাশন বা জাতীয়। পরবর্তী কোশ্চেন, ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হচ্ছে 3য় পর্যায়ে অবস্থান করছে। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী। এর সঙ্গে আমার শেষ হলো এমসিকিউ অ্যান্সারগুলো। আমি এখানে দেখাবো ব্রড কোশ্চেনগুলো। এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কাস্ট অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপগুলি সচিত্র ব্যাখ্যা করো। এই কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ সেইটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তার সঙ্গে থাকছে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সমুদ্রের ক্ষয়কার্যের ফলে আর কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে, এই দুটো কোশ্চেন ওখান থেকে পড়তে হবে। আর মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং স্বাভাবিক উদ্ভিদের মানে জলবায়ুর যে ভূমিকা, আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা সেটা পড়তে হবে। যে বিশেষ স্বাভাবিক ক্ষয়চক্র বড় কোশ্চেন দেয় না সাধারণত। আর তার সঙ্গে রয়েছে ডিএরটা কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ, এটা খুব ভালো কোশ্চেন পড়তে হবে। তারপর জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ে, এটা গতবার পড়ে গেছে, এবার দরকার নেই। আর বেঙ্গলকে ইলেকট্রনিক শিল্প শহর কেন বলা হয়, আর তার সঙ্গে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, এগুলো পড়তে হবে। এর সঙ্গে শেষ হলো আমার এসি 108-এর অ্যান্সারগুলো। আমি দেখাবো পরবর্তী সেটগুলো। ততক্ষণ সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।